ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে এই দুটি কাজ কখনো করবে না। ভালোবাসার মানুষ যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে এই দুটি কাজ কখনো ভুল করেও করবে না। আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? প্রথম কাজ, সুইসাইড করার চেষ্টা কখনো করবে না। অনেকেই এই কাজটা কিন্তু করে ফেলে। ইভেন আমার বাড়ির খুব কাছাকাছি একটি ছেলে এই কাজটাই করেছে। কয়েক মাস আগের একটা ঘটনা। তার ওয়াইফ তাকে ফেলে রেখে, তার সন্তানকে ফেলে রেখে অন্য আরেকটি ছেলের সাথে হাত ধরে চলে যায় এবং তার কিছুদিন পর তার হাজব্যান্ড এই ঘটনাটি ঘটায়। ছেলেটির বয়স মাত্র 30 কি 31 বছর হবে। এই ঘটনাটি ঘটার পর আমার খুব খারাপ লাগে এবং আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিওস আমি করব। দেখো, সুইসাইড করা কিন্তু অত্যন্ত পাপ একটা কাজ। জানি ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলে ঠিক কতটা পরিমাণ কষ্ট লাগে। আমি হয়তো ফিল করতে পারছি না, সেই মানুষটাই ফিল করতে পারে যে সত্যিকারের ভালোবাসতে জানে। তবু বলবো, কখনো নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিও না। কেন জানো? তুমি হয়তো ভাবছো আমি খুব কষ্ট পাচ্ছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি নিজেকে শেষ করে ফেলি। তুমি হয়তো ভাবছো আমি নিজেকে শেষ করে দিলে সমস্ত যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবো, আমি শান্তি পাবো। কিন্তু বিশ্বাস করো, ট্রাস্ট মি, তুমি কখনো শান্তি পাবে না। কেন জানো? সুইসাইড করে মরলে, আত্মহত্যা করলে কেউ কখনো শান্তি লাভ করতে পারে না, এটা আমাদের শাস্ত্রে লেখা আছে। যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, যারা অত্যন্ত পাপ কাজ করে মৃত্যুবরণ করে, তাদের মুক্তি লাভ হয় না। তারা প্রেত রূপে জন্ম নেয়, তাদের আত্মা ছটপট করে মুক্তির জন্য, তাদের আত্মা ঘুরে বেড়ায়, মুক্তি পায় না। তারা অত্যন্ত যন্ত্রণাময় জীবনযাপন করে, মুক্তির জন্য ছটপট করে, তাদের মুক্তি লাভ হয় না। এটা জানো কি? মৃত্যুর পরেও একটা জীবন আছে, সেই জীবনটাও অত্যন্ত দুঃখজনক হবে। তাই বলি, জীবনটা যতদিন আছে এটাকে বাঁচিয়ে রেখো, মরে যেও না। একটা সময় তো আমাদের মৃত্যুবরণ হবেই। আমরা কি অমর হয়ে থাকবো? কেউ থাকবো না, আমাদের মরতে একদিন হবেই। তাই বলি, জীবনটা যতদিন আছে ইচ্ছাকৃতভাবে জীবনটাকে শেষ করে ফেলো না কারোর জন্য। বেঁচে থাকো, এটা আমি বারবার প্রত্যেককে বলবো, বেঁচে থাকো। ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেছে বলে নিজেকে শেষ করে ফেলতে হবে? বাঁচার কি কোনো রাস্তা নেই? ঈশ্বর একটা সমস্যা যখন দিয়েছেন, তার পথটাও কিন্তু, সমাধানের পথটাও কিন্তু তিনি ঠিকই দেখাবেন। একটু ধৈর্য রাখো, মাথা ঠান্ডা করো, দেখবে তুমি সমাধানের পথ ঠিকই খুঁজে পাচ্ছ। ট্রাস্ট মি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কাজ হলো, অনেকে এমনটা করে, ও আমাকে ছেড়ে চলে গেল, আমি এর প্রতিশোধ নেব, ওকেও আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো, ও আমাকে কষ্ট দিয়েছে, ওকে আমি অন্য কারোর সাথে থাকতে দেব না। এই যে প্রতিশোধ নেওয়ার একটা আক্রোশ, একটা ক্ষোভ মনের মধ্যে, এটা কখনো মাথার মধ্যে এনো না, কখনো এনো না। এটা খুব বাজে একটা নেগেটিভ চিন্তা। বিশ্বাস করো, অবশ্যই তুমি তাকে জিজ্ঞেস করো, প্রশ্ন করো যে আমার ভুলটা কোথায় ছিল? তুমি যে আজকে আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে তুমি ভালোবেসেছিলে, আমার সাথে তুমি থাকলে, আবার হঠাৎ করে আমাকে তুমি ছেড়ে গেলে কেন? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? তুমি আমার সাথে এই কাজটা কেন করলে? আমার ভুলটা কোথায় ছিল? তাকে প্রশ্ন করো। নিশ্চয়ই সে তোমাকে কোনো জবাব দেবে তো? শোনো তার কথাগুলো। তাকে একটা জিনিস বুঝিয়ে দাও, তুমি আমাকে আজ ঠকালে তো, দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার খারাপ কখনো চাইবো না, আমি তোমার ভালোই চাই। তুমি যদি অন্যের হাত ধরে গিয়ে তার সাথে ভালো থাকতে পারো, তুমি তাই থাকো, আমি তোমার মঙ্গল কামনা করি। এই বলো তাকে, তার খারাপ করো না কখনো। একটা কথা মনে রেখো, সে তোমাকে ঠকালো তো,
তাকেও ঠকতে হবে। এটা তো প্রকৃতির নিয়ম। সে তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে ভালো আছে, তুমি ভাবছো ভালো থাকবে? সে যদি সত্যিকারের তোমাকে ঠকিয়ে থাকে, সে কখনো ভালো থাকবে না অন্যের সাথে, তাকেও কষ্ট পেতে হবে একদম। তাই প্রতিশোধ নেওয়ার কথা কখনো মাথায় আনবে না। এটা আমার ব্যক্তিগত একটা মতামত। অন্যরা আমার সাথে কী মতামত দেবে আমি জানি না। আমি বলছি প্রতিশোধ কখনো নিও না কারোর কাছে। অন্যের ক্ষতি করে তুমি কি পাবে? তুমি আনন্দ পাবে? অন্যের খারাপ করে তুমি কি সুখী হতে পারবে বন্ধু? পারবে না কোনো দিন। ঈশ্বরের চোখে তুমি ভালো থাকো, ভগবান তোমাকে দেবেন দুহাত ভরিয়ে, ঈশ্বর তোমাকে সুখী করবেন একদম 100%। মিলিয়ে নিও, অন্যের ক্ষতি করো না, প্রতিশোধ নেবে না, নিজেকে শেষ করবে না। জীবনটা পড়ে আছে, বাঁচো, এনজয় করো, সুখী হও।